তন্ত্র থেকে তিনি আলোকসজ্জা করেছেন, কনসার্ট করেছেন, তারপর কবিতা আবৃত্তি করেছেন, এরপরে তিনি ইশতেহার ঘোষণা করেছেন, যেটা সম্পূর্ণভাবে হচ্ছে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন। তাছাড়া গতকাল কি মৈত্রী হলে, কুয়েত মৈত্রী হলে রিটার্নিং অফিসার রিফাত আরা আমাদের হচ্ছে যে জিএস, কুয়েত মৈত্রী হলের জিএস, সে রাত 8টায় যখন ওখানে প্রচারণা চালাইতে গিয়েছে, এখানে নির্বাচন কমিশন বলেছে যে কোনো কাগজ থাকলে, পেন স্লিপ থেকে শুরু করে যে কোনো রিপোর্ট থাকলে, কার্ড থাকলে সেটা দিয়ে হলে গিয়ে নির্বাচনী প্রচারণা করতে পারবে। সেখানে তার বৈধ কাগজপত্র থাকার পরও তাকে ডেকে এনে এই রিফাত আরা ম্যাম বলেছেন তোমার আবাসিক কার্ড ছাড়া তুমি প্রচারণা চালাতে পারবে না বলে তাকে হল থেকে বের করে দেওয়া হয়, যেটা কোনোভাবেই কাম্য নয়। সূচনাতেই এই অবস্থা হলে অবশ্যই আমাদের শঙ্কা থাকে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে। তারপর হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের যে গ্রুপগুলো আমি বারংবার বলে আসছি, এই এই বাংলাদেশের ভোটাধিকার এবং গণতন্ত্রকে ফিরিয়ে আনবার জন্য আমি আপনাদের সামনে কথা বলছি, 2016 সাল থেকে আজ পর্যন্ত এই রাষ্ট্র থেকে কোনো প্রকার সুযোগ সুবিধা না নিয়ে জীবনের সকল সম্ভাবনাকে উপেক্ষা করে রাষ্ট্রের ভোটাধিকার এবং গণতন্ত্রকে ফিরিয়ে আনবার জন্য আজও পর্যন্ত লড়াই করে যাচ্ছি।